আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা ইউটিউবে ভিডিও আপলোড করি, তারপর আমাদের ভিডিওতে ভিউজ হয় না। তো আজকে আপনাদেরকে কিন্তু প্রমাণ সহকারে দেখাবো যে আপনার ভিডিওতে কিন্তু অবশ্যই ভিউজ আসতে বাধ্য। তো আমরা মনে করি যে আমাদের ভিডিওতে হয়তো সঠিকভাবে ট্যাগ টাইটেল ব্যবহার করতে পারি না, বা আমাদের ভিডিওটা এসইও করতে পারি না, তার জন্য হয়তো আমাদের ভিডিওতে ভিউজ হয় না। তো আজকে কিন্তু আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো আপনার ভিডিওতে ট্যাগ টাইটেল কোনো কিছু প্রয়োজন হবে না, ভিডিওতে কিন্তু আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউ জেনারেট করতে পারবেন। তো ইউটিউবের যে অ্যালগরিদমটা রয়েছে, এটা কিন্তু কোনো ইউটিউবার বলতে পারবে না সঠিকভাবে যে আপনার ভিডিওটা এমন বা এমন হলে আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউ জেনারেট করতে পারবেন। তো হয়তো তারা সবাই ধারণা দিতে পারে। তো আজকে আপনাদের কেমন একটি ধারণা দিব যে যেই টপিকগুলো আপনি যদি নির্বাচন করে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারেন, তাহলে অবশ্যই আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউ আসতে সক্ষম হবে। তো আপনি কিন্তু অবশ্যই প্রচুর পরিমাণে ভিউ জেনারেট করতে পারবেন। তো ট্যাগ টাইটেল ডিসক্রিপশন ছাড়া কি ইউটিউব ভিডিওতে ভিউজ হতে পারে? এটা কখনোই সম্ভব আমরা মনে করি না। তো আমরা দেখি যে ট্যাগ টাইটেল সঠিকভাবে সে করার পরেও ভিউজ পাই না, আবার ট্যাগ টাইটেল ছাড়া কীভাবে ভিউজ পাবো। তো আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন যে আপনার ভিডিওটা কেমন হলে বা কোন ধরনের টপিক আপনার হলে আপনার ভিডিওতে ভিউ জেনারেট করতে সক্ষম হবেন। তো প্রথমে আপনাদেরকে একটি ইউটিউব চ্যানেল আমি দেখাবো। তো আপনারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে চিটাগাং গুড এরিয়া। তো এই ইউটিউব চ্যানেলে কিন্তু শর্ট এবং লং মিলিয়ে 25টার মতো ভিডিও আপলোড করা হয়েছে, এবং এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে 128 থেকে 29টার মতো। তো এইখানে দেখতে পাচ্ছেন 7 দিন আগে একটি ভিডিও আপলোড করা হয়েছে, এই ভিডিওতে 13 মতো ভিউজ রয়েছে বা সামথিং। তো এই ভিডিওতে ট্যাগ টাইটেল ডিসক্রিপশন কোনো কিছুই দেওয়া হয় নাই, তারপর এই ভিডিওতে এত ভিউজ কীভাবে জেনারেট করেছে? তো ইউটিউব চ্যানেলটা কিন্তু নতুন, মাত্র 25টা ভিডিও আপলোড করা হয়েছে। আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো এত সুন্দরভাবে এসইও করি, এত সুন্দর ভিডিও কোয়ালিটি, তারপর আমাদের ভিডিওতে কেন ভিউজ হয় না? তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। তো এই ভিডিওটাতে ক্লিক করলাম। তো ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই ভিডিওতে শুধু ভয়েস দিয়ে একটি পিকচার দিয়ে ভিডিওটা এডিটিং করে আপলোড করা হয়েছে, তারপরেও এই ভিডিওতে 13 মতো ভিউজ রয়েছে। তো এটা কী কারণে এই ভিডিওতে এত ভিউজ রয়েছে? তো আপনাদেরকে এই ভিডিও লিঙ্কটা কপি করে তারপর দেখব যে এই ভিডিওতে কি তারা ট্যাগ ব্যবহার করেছে কিনা কোনো। তো আগে বলে নেই যে এই ভিডিওতে কীভাবে ভিউজ পেয়েছে। তো আপনার আমার ইউটিউব চ্যানেলের টপিকটা কেমন হতে হবে, তারপরে যদি আমরা ট্যাগ টাইটেল ছাড়াও কিন্তু ভিউজ পাবো। তো ট্যাগ টাইটেল ছাড়া কোন চ্যানেলগুলোতে ভিউজ পাবেন আমি বলি। তো আপনার ইউটিউব চ্যানেলে যদি 5,000, 10,000 বা 50,000, 1 লাখ সাবস্ক্রাইবার থাকে, আপনি যদি ট্যাগ টাইটেল থাম্বনেল ছাড়াও ভিডিও আপলোড করেন, অবশ্যই আপনার ভিডিওতে ভিউজ হবে। তো ইউটিউব যে অ্যালগরিদমটা রয়েছে, আপনি যেইভাবে ভিডিও আপলোড করেন না কেন, আপনার ভিডিও কোনো না কোনো দর্শকের সামনে ইউটিউব অবশ্যই দিবে। তো সেইখান থেকে যদি ইন্টারেস্টিং কিছু পাই, তাহলে অবশ্যই মানুষ ফুল দেখবে, দেখার পর ইউটিউব আরও ইমপ্রেশন দিবে। এবং তাহলে আমাদের ভিডিওতে কেন ভিউজ হয় না? আমরা এত সুন্দরভাবে আপলোড করি। তো আমরা কিন্তু ভুলটা কোথায় করি জানেন? আমরা টপিক নির্বাচনে ভুলটা করি। তো আমরা প্রথম অবস্থায় ইউটিউবে এসে ইচ্ছা মতো ভিডিও আপলোড করে দিতে থাকি, তারপরে ভিডিওতে কোনো ভিউজ হয় না, মাথায় যেটা আছে সেইটা নিয়েই ভিডিও আপলোড করে দিই। তো আমাদেরকে কিন্তু ইউটিউবে আগে নির্বাচন করতে হবে যে আপনার ক্যাটাগরি বা আমার ক্যাটাগরি যেটাই হয়ে থাকুক না কেন, ইউটিউবে অবশ্যই কোনো না কোনো ট্রেন্ডিং টপিক রয়েছে। তো আপনার আমার ক্যাটাগরি অনুযায়ী অবশ্যই ইউটিউবে সার্চেবল কন্টেন্ট রয়েছে এবং ট্রেন্ডিং কোনো টপিক রয়েছে। বা আপনি যদি ওই সার্চেবল টপিক বা ট্রেন্ডিং টপিক নিয়ে আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করেন নতুন অবস্থায়, তাহলে অবশ্যই আপনার ভিডিওতে কিন্তু ভিউজ আসতে বাধ্য। তো ওই ভিডিওটা কিন্তু ওয়াজের একটি ভিডিও, তারপরেও কিন্তু নতুন একটি ইউটিউব চ্যানেলে 13 মতো ভিউজ। আপনারা যে ভিডিওটা দেখলেন, এই ভিডিওটা কিন্তু বর্তমানে ইউটিউবে ট্রেন্ডিংয়ে রয়েছে। তো এটা যেই কোনো চ্যানেলে আপলোড করে দেয়, সেই চ্যানেলেই প্রচুর পরিমাণে ভিউ জেনারেট করে এই ভিডিওটা। তো অবশ্যই আপনারা আমার ভিডিওর জন্য টপিকটা সিলেক্ট করতে হবে ইউনিক, এবং টপিকটা হতে হবে ট্রেন্ডিং। তো নতুন অবস্থায় এই ধরনের টপিকে যদি আমরা ভিডিও আপলোড করতে পারি, তাহলে কিন্তু অবশ্যই আমাদের ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ হবে। তো ভিউজ না আসার কারণে কিন্তু আমরা দেখা যায় ইউটিউব ছেড়ে চলে যাই। তো এটা আমরা কখনোই করব না। নতুন একটি ইউটিউব চ্যানেলে প্রথম অবস্থায় ভিউজ কম হবে, এটাই কিন্তু স্বাভাবিক। তো আমরা কন্টিনিউ ভিডিও আপলোড করে যাই, সফলতা একদিন অবশ্যই আসবে। তো যারা সফলতা পেয়েছে তাদেরকেও ইউটিউব যেভাবে চিনে, আমাদের সফলতা নেই, আমাদের চ্যানেলটা ছোট, আমাদেরকেও ইউটিউব ওইভাবেই চেনে। তো ইউটিউবে আমাদের কাজ করার মন মানসিকতা এমন রাখতে হবে যে আমাদের ভিডিওতে ভিউজ না আসলেও আমরা ভিডিও আপলোড করেই যাব, তাহলে অবশ্যই একদিন আমাদের সফলতা আসবে। তো আপনাদের যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন।